জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিউল আহমেদ। এবার পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি। সকাল থেকেই ফুল কোর্ট ডাকা নিয়ে আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত আসে বিচারপতিদের কাছ থেকে। সকাল থেকে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডাকা নিয়ে উত্তপ্ত হয় উচ্চ আদালত প্রাঙ্গণ। সরকারকে না জানিয়ে এমন সিদ্ধান্তের সমালোচনা করে বিক্ষোভ করে আইনজীবীরা। পরে হাইকোর্টে জমায়েত হয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমন্বয়করা বলেন জুডিশিয়াল কু করার অপচেষ্টা হচ্ছে। পরে দুপুরে এক ভিডিও বার্তায় উপদেষ্টা জানিয়েছেন প্রধান বিচারপতির পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে, সেখান থেকে পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। দেশের সম্পদ নষ্ট করবেন না, সবাই শান্ত থাকবেন। এদিকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের 7টি হলের প্রভোস্টরাও পদত্যাগ করেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, প্রভোস্ট সহ সব সিনেট ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ এবং ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপাচার্য ও 7টি হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত বছরের 4 নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান এর স্থানে 29তম উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক ASM মাকসুদ কামাল। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11টার দিকে সাঈদের বাড়িতে পৌঁছান তিনি। প্রথমেই কবর জিয়ারত করে নিহত সাঈদের জন্য দোয়া করা হয়। পরে সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ ইউনূস। এ সময় সাঈদের পরিবার সদস্যদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে আবারও সাঈদের কবরের সামনে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশে কাজ করার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এরপর রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সঙ্গে দেখা করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান তিনি। বলেন বর্তমানে এই বিজয় রক্ষা করার দায়িত্ব তরুণদের। সাথেও তিনি আসলে কুশল বিনিময় করছেন। কোথাও কোনো সমস্যা না হয়, তো ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটির সন্তান, সবাই অবশ্যই। আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শপথ নেওয়ার পর শনিবার অর্থ মন্ত্রণালয়ে এসে তিনি কথা বলেন। আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই। আপনারা উপরের দিকে দেখেছেন গ্রোথ বেশি হয়েছে। আমি তো অর্থনীতি ছাত্র, গ্রোথ হয়েছে এখানে ভেতরে গ্রোথের ফলটাকে কে পেয়েছে। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সংক্ষুব্ধ শিক্ষার্থী সহ সনাতন ধর্মাবলম্বীরা। সমাবেশ থেকে 4 দফা দাবি তুলে ধরে তা আদায়ে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের উপর হামলার প্রতিবাদে দুপুর 2টা থেকে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে শাহবাগে জড়ো হতে থাকে তারা। সমাবেশ থেকে 4 দফা দাবি পাঠ করে তা দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ওই দাবিনামায় নির্যাতন বন্ধ ও বৈষম্য নিরসনের পাশাপাশি বলা হয় সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
সেখানে বক্তারা অভিযোগ করেন, বিগত দিনে হওয়া নির্যাতনের কোনো বিচার না হয় নির্দ্বিধায় হামলার ঘটনা হয়েছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এদিকে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান। বিকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি একথা বলেন। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা যারা চালাচ্ছে, যারা সংখ্যালঘু নৃগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। একটা হটলাইন আমরা প্রেসে দিয়ে দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো ধরনের সহিংসতা সংখ্যালঘুদের ব্যাপারে পার্টিকুলারলি কোনো উপাসনালয়ে হামলা হয়, মুহূর্তের ভিতরে হটলাইনে যোগাযোগ করলে আমরা একটা ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা করে রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের পুনর্বাসনের দাবি জানিয়েছে দৃশ্য মাধ্যম বিক্ষুব্ধ থিয়েটার কর্মী ও আলোকচিত্রী সমাজের কলাকুশলীরা। বিকালে শহীদ মিনার প্রাঙ্গণে সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশের ব্যানারে সমাবেশ করে শিল্পী সংস্কৃতি কর্মীরা। শিল্পীরা যেন স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায় সে দাবিও তুলে ধরেন তারা। এছাড়াও দেশে যেন তারা কেউ স্বৈরাচার না হয়ে উঠতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এছাড়া বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অঙ্গনে হামলার নিন্দা জানানো হয়। সমাবেশ শেষে দলীয় সঙ্গীত পরিবেশন হয়। আমরা এখন যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, এটার অনেক রকমের অপব্যাখ্যা হচ্ছে, হবে, অনেক রকমের চেষ্টা হবে এটাকে ভিন্ন দিকে মনে নেওয়ার। আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমি যেটা বলতে চাই সেটা আমি যাতে বলতে পারি, আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে লিখতে পারি, আমি আমার মতটা সঠিকভাবে প্রকাশ করতে পারি। আমরা আসলে চাই না যে কোনো ফেসিবাদী হামলার মাধ্যমে হচ্ছে যে আমরা এই আমাদের ইতিহাস, আমাদের সম্পদকে আসলে ধ্বংস করে দিতে। সকল শহীদ সাংবাদিক, ছাত্র জনতা, শ্রমিককে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। সকলের পরিবারকে মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। মেহেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙা হয়েছে। গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী, একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আমরা আশা করছি যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল, সেই রকম একটা স্বপ্নের দেশই আমরা পাবো এবং সেখানে আমাদেরও কিছু বলার আছে যেটা আসলে তাদেরও একটা দিক নির্দেশনা দিতে পারে বলে। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। সড়কে শৃঙ্খলা ফেরাতে পঞ্চম দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আগের 4 দিনের চেয়ে উপস্থিতি আরও বেশি। গুলশান 1 চত্বরে দায়িত্ব পালন করছে প্রায় 40 জন। শিক্ষার্থীদের সঙ্গে রয়েছে ফায়ার সার্ভিস, আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অবহিত টাকা, স্বর্ণালংকার, সরকারি নথি গোপনে যেন কেউ সরাতে না পারে সেই জন্য সন্দেহভাজন সব ধরনের যানবাহন তল্লাশিও করছে শিক্ষার্থীরা। উৎসাহ জোগাতে সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও মোড়ে মোড়ে নাস্তা, খাবার, পানি সরবরাহ করছে স্বেচ্ছায় সড়ক শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের। গাড়ি চলতে থাকলেও পথচারীরা পার হওয়ার চেষ্টা করেন, তখন গাড়ির স্পিড যেমন স্লো হয়ে যায়, ব্যাঘাত ঘটে অনেক গাড়ির। আমরা কোনো খারাপ বিহেভ করতেছি না কারোর সাথে, সুন্দর করে স্যার বলে আমরা কথা বলতেছি। কোনো গাড়ি সন্দেহবোধক হলে আমরা এই যে সাইডে দাঁড় করে আমরা চেক করার ব্যবস্থা করতেছি যতটুকু পারা যায়। আমরা যখন বাসে আসছিলাম কিংবা একজন রিক্সাওয়ালা তিনি কিন্তু এইটাকে খুব, ওনার যেহেতু জবাবদিহিতার জায়গাটা থাকছে না, উনি কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্রহণ প্রথমে করছেন না। পুলিশের অনুপস্থিত না থাকার কারণে আমরা এই আইন শৃঙ্খলা এইখানের এবং সড়কের নিরাপত্তা এবং এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। বর্তমানে সবসময় চেষ্টা করছি টহলের মাধ্যমে অ্যালার্টটা একটু বাড়ানোর জন্য।
পাশাপাশি আমাদের ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ, যেমন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটু স্ন্যাক্স বা একটু এগুলো ওদেরকে বোঝানো, সেই বিষয়গুলোতে কাজ করছি এখন। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন থানায় যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। ফিরতে শুরু করেছে পুলিশ সেবার কার্যক্রম। এতে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মাঝে। চট্টগ্রামে বেশিরভাগ থানায় সীমিত আকারে শুরু হয়েছে কার্যক্রম। সকালে নগরীর কোতোয়ালি, হালিশহর, ডবল মোরিং এবং ইপিজেড থানায় দাপ্তরিক কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। সাদা পোশাকেও কাজে যোগ দেন অনেকে। থানা পুলিশের সেবা কাজে সহায়তা করতে তৎপর সেনাবাহিনী ও আনসার সদস্যরা। একইভাবে বরিশালেও শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কাজ। কোতোয়ালি থানাসহ বেশ কয়েকটি থানায় কাজ শুরু হলেও মানুষের উপস্থিতি কম। তবে কেউ সেবা নিতে গেলে তাকে সব ধরনের সহায়তা করছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। এছাড়া ফরিদপুর, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।